চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন বিস্কুট, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এই বিস্কুটগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 1 কাপ পরিমাপ করে রিফাইন্ড অয়েল নিয়েছি। অবশ্যই উপকরণের মেজারমেন্ট ঠিক থাকলে বিস্কুটগুলো পারফেক্ট তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় সম্পূর্ণ ঘি দিয়েও তৈরি করতে পারেন বা বাটার দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 1 চামচ ঘিটা দিলাম, তাতে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। যদি আপনারা গোটা চিনিটা ব্যবহার করতে চান, সেহেতু বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে মিশিয়ে নিলেই হবে। গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যাবে, খুব অল্প সময়ের মধ্যেই এই বিস্কুটটা তৈরি হয়ে যাবে। দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হবে, বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগবে। দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা না, পাউডারটা দেবেন, তাহলেই এই বিস্কুটটা পারফেক্ট তৈরি হবে। এবার এই সমস্ত উপকরণকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেহেতু মিশতে খুব একটা বেশি টাইম লাগবে না। নাড়ার সুবিধার জন্য আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি। এতে করে মিশ্রণটা খুবই স্মুথ তৈরি হবে। খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নেওয়ার পর এখন মিশ্রণটি খুব ভালোভাবে স্মুথ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি যে কাপ পরিমাপ করে রিফাইন্ড অয়েল নিয়েছিলাম, সেই কাপ পরিমাপ করেই ময়দাটা নিচ্ছি। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা নিলাম। আপনারা আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে সফট ডো তৈরি করব, তার জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। পরে যদি আরও ময়দা লাগে, সেহেতু অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ডোটা অনেকটা নরম, সেহেতু আমি অল্প অল্প ময়দা দিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের ডোটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। প্রথমে আমি 1 কাপ দিয়েছিলাম, পরে আমি 2 বার অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নিয়েছি। সব মিলিয়ে এখানে আমার টোটাল 1.5 কাপ মতো ময়দা লেগেছে। উপকরণের মেজারমেন্ট যদি পারফেক্ট থাকে, তাহলে আপনাদের বিস্কুটটাও পারফেক্ট তৈরি হবে। এবার আমি এটা একটা ডো তৈরি করে নেব, তাই হাত দিয়ে মেখে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুবই সফট ডো তৈরি হবে। রুটির ক্ষেত্রে যেরকম আটা মাখি সেরকম নয়, তার থেকেও একটু নরম হবে। দেখুন, এরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। বিস্কুটগুলো বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। এবার এই স্টিলের প্লেটের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। যদি আপনাদের বাড়িতে বাটার পেপার থাকে, তাহলে খুবই সুবিধা হবে। আর যদি না থাকে, তাহলে বাটার পেপারটা এইভাবে বানিয়ে নেবেন। নর্মাল যে কাগজ হয়, সেই কাগজটা এইভাবে দিয়ে তার উপরে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দেবেন, তাহলেই বাটার পেপার তৈরি হয়ে যাবে। এখানে বিস্কুটটা বেক করার জন্য প্লেটটা রেডি হয়ে গেছে। এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। তার জন্য চামচ দিয়ে ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে গোল গোল করে একটু চাপ দিয়ে নিলেই বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। আমি এই শেপের বিস্কুটগুলো বানাচ্ছি। আপনারা যদি অন্য রকম কোনো ডিজাইন দিয়ে বিস্কুটগুলো তৈরি করতে চান, তাও কোনো অসুবিধা নেই। দেখুন, বিস্কুটগুলো বানানো খুবই সহজ। এবার এরকমভাবেই আমি সবকটি বিস্কুট বানিয়ে নেব। এখানে আমার সবকটি বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার বিস্কুটগুলো দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি পেস্তা বাদামের টুকরো উপরে একটু করে বসিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে বিস্কুটগুলো বেক করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এই আমি কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বিস্কুটগুলো বেক করব, তার জন্য তলায় একটু বালি দিয়ে দিলাম। এতে করে হিটটা সব জায়গায় ভালোভাবে চাড়াবে আর বিস্কুটগুলো খুব ভালোভাবে বেক হবে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার সোজাসুজিভাবে খুব সাবধানে এই প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে এটা 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বেক হতে দেব। তো এখানে 10 মিনিট হয়ে গেছে। এখন বিস্কুটগুলো পারফেক্টলি বেক করা হয়ে গেছে। এবার এটা গরম আছে, এখন এই বিস্কুটগুলো তুলতে গেলে ভেঙে যাবে, খুবই নরম। একটু ঠান্ডা হলে তখন শক্ত হয়ে যাবে, তখন এই বিস্কুটগুলোকে আমি তুলব। এই পর্যায়ে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলো আপনাদেরকে দেখাই, দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে।
আপনারা চা বসিয়ে দিয়ে এই ঝটপট তৈরি হয়ে যাওয়া বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।